আমরা প্রত্যেকের প্রতি ওয়াদাবদ্ধ যে আমরা আগামী বাংলাদেশের রাজনীতিতে এনসিপিকে প্রতিষ্ঠিত করব। সেই সাথে ঢাকা জেলার ধামরাই উপজেলা যেন আমাদের এনসিপির ঘাঁটি হয়, কারণ ঘরের মেয়ে ঘরে আসছে, এটা আমাদের যদিও নিজেদের মধ্যে যে দূরত্ব এটা আমরা অবসান ঘটিয়ে ফেলছি। আজকে জাতীয় নাগরিক পার্টি ধামরাই উপজেলার আজকে সাংগঠনিক মিটিং ছিল। আপনাদের যারা সাংবাদিক ভাই বোনেরা যারা উপস্থিত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার পরিচয়টা আমি মোহাম্মদ রাসেল মোল্লা, জাতীয় নাগরিক পার্টি ঢাকা জেলা প্রধান সমন্বয়। দেখেছেন যে বিগত কয়েকদিন আগে গত 29 তারিখে আমাদের ধামরাই উপজেলার নেতৃবৃন্দ হচ্ছে এটা আমাদের জোটের যে বর্তমান প্রার্থী আমাদের নাবিলা তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে। এটা হচ্ছে এই কারণটা নিয়ে আমরা এখানে বসছিলাম যে এখানে আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি থেকে এই কারণটা আমাদের নেতৃবৃন্দ হচ্ছে আমাদের সিনিয়রদের সাথে আলাপ আলোচনা না করে হচ্ছে আবেগের কারণে হচ্ছে তো একটা সংবাদ সম্মেলন করে ফেলছে। এই জায়গা থেকে যেহেতু নাবিলা আপু আমাদের সেন্ট্রাল থেকে মনোনীত করছে সংসদ সদস্য জোটের প্রার্থী হিসেবে, আমরা আজকে এখানে আমাদের নেতাকর্মী নিয়ে আলোচনা করেছি যে তাদের মান অভিমানের জায়গাটা যে ছিল, যে সম্পর্কে যে দূরত্ব ছিল, এটা আমরা এখানে আমি ঢাকা জেলা প্রধান হিসেবে এখানে এই জন্য আসছিলাম। তাদের মধ্যে আমরা আলাপ আলোচনা করছি যাতে আগামী দিনে কিভাবে ধামরাই উপজেলাকে এনসিপির ঘাঁটি করা যায়, জনমানুষের একটা দল হিসেবে প্রতিষ্ঠিত করা যায়। আজকে এটা নিয়ে আমাদের দীর্ঘক্ষণ আলাপ হয়েছে। আমরা প্রত্যেকের প্রতি ওয়াদাবদ্ধ যে আমরা আগামী বাংলাদেশের রাজনীতিতে এনসিপিকে প্রতিষ্ঠিত করব। সেই সাথে ঢাকা জেলার ধামরাই উপজেলা যেন আমাদের এনসিপির ঘাঁটি হয়, কারণ ঘরের মেয়ে ঘরে আসছে, এটা আমাদের যদিও নিজেদের মধ্যে যে দূরত্ব এটা আমরা অবসান ঘটিয়ে ফেলছি। এই জন্য হচ্ছে আজকে এখানে আমরা বসছিলাম, যার কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে একটা ভালো সমঝোতা হয়েছে, যেটার দ্বারা আমরা আগামী নিয়ত করছি যে আমরা নাবিলা আপুকে ধামরাইতে সাপ্তাহগুলি মার্কেটে বিজয় করে নিয়ে যাবো ইনশাল্লাহ। আর আমাদের তো এদেরকে সবাই জানেন যে বাংলাদেশে 2024 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা 2014 থেকে 2000 মানুষ শহীদ হয়েছে, 30 থেকে 40,000 মানুষ আহত হয়েছে। তাদের দায় আমাদের সেই জায়গার মধ্যে আমরা আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝির কারণে, সামান্য সাইকোলজিক্যাল দূরত্বের কারণে যদি আমরা এই জায়গাটা থেকে দূরত্বে থাকি, এটা আমাদের জন্য একটা পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে। সেই জায়গা থেকে আমরা মনে করছি যে না, আমরা শহীদদের দায়বদ্ধ, আহতদের দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের একসাথে কাজ করা উচিত। যেই কারণে তারা জুলাই 24 শহীদ হয়েছে, 1971 যারা শহীদ হয়েছে একটা স্বপ্নের বাংলাদেশ দেখার জন্য শহীদ হয়েছে, সেই শহীদদের প্রতি দরদ নিয়েই হচ্ছে আমরা একসাথে হয়ে কাজ করব। আমরা চেষ্টা করবো যে আল্লাহ তাআলা যাতে আমাদের সাপলাগুলিতে জুলাই গণভোটে পাশ দেয় আমরা টাকা বিশাসনে, এবং নাবিলা আপু যাতে আমরা সাপলাগুলিতে তাকে বিজয়ী হিসেবে আমরা যাতে 12 তারিখের পর আবার আপনাদের সামনে বসতে পারি সেই প্রত্যাশা রাখতেছি। তাহলে কি 10 দলীয় যে আমাদের একটা জোট হয়েছে জামাত ইসলাম এনসিপির নেতৃত্বে, সেই জায়গা থেকে ধামরাই হচ্ছে ঢাকা বিশ্বের মনোনীত প্রার্থী হচ্ছে আমাদের নাবিলা সমন্বয় হয়েছে আমাদের, যে আমাদের সামনে একটা মানে সম্পর্কের গ্যাপের কারণে আমাদের এটা হচ্ছে সম্পর্কের ঘাটতি তৈরি হয়েছিল। ওই ঘাটতিটাই আমরা আজকে বসে এটা সমাধান করছি। আপনি চিঠি পেয়েছেন এনসিপি জামাত সহ একক থাকলে চিঠি পেয়েছেন কি? হ্যাঁ, এটা আমরা তো পেয়েছি। এটা আমরা বিষয় আমি একটু রাসেল ভাইয়ের সাথে অ্যাড করি। আমাদের যে প্রেস ব্রিফিং করে আমাদের নেতা নাহিদ ইসলাম এবং জামাত ইসলামী থেকে শীর্ষস্থানীয় যে নেতা যারা আছেন, তারা প্রেস ব্রিফিং করে যে স্টেটমেন্ট গুলো দিয়েছেন এবং আপনারা সবাই সেটাকে লাইভ করেছেন, রেকর্ড করেছেন, তো তাদের স্টেটমেন্টের যে ভ্যালু, তো সেই ভ্যালুটা আশা করি আমরা সবাই বুঝি। তো এটা আর কি ব্যাপার যে আমাদের এই জায়গাটা নিয়ে আসলে কোনো সন্দেহ থাকলে না থাকাই ভালো। তো আশা করি আপনার প্রশ্ন এখন তো কেউ প্রত্যাহার করে তারিখ শেষ সময় আমরা আশা করি যে আমরা এখানে আমরা পেয়েছি, আগামীকাল শেষ সময়, কালকে শেষ করে কালকের মধ্যে হয়ে যাবে। এটা আমাদের মধ্যেই চলতেছে, কারণ এটা তো জানেন যে প্রত্যেক দলেরই তাদের একটা থাকে, আগামীকালের মধ্যে সমাধান হয়ে যাবে। আমাদের ডাকার উদ্দেশ্যটা একটু বলে। আজকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের এনসিপি থেকে নাবিলা আপু আমাদের যখন প্রার্থী হয়েছে, তখন আমাদের নেতৃবৃন্দ হচ্ছে ধামরাই উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্যবৃন্দ তার বিরুদ্ধে একটা সংবাদ সম্মেলন করছে। এই সংবাদ সম্মেলনের যেই কারণে ভুল বোঝাবুঝির কারণ হচ্ছে, ওইটার অবসানের জন্য আজকে সংবাদ সম্মেলন। আমি ইসরাফিল কুফল, ধামরাই উপজেলা প্রধান সমন্বয়কারী জাতীয় নাগরিক পার্টি। আপনারা সকলে অবগত আছেন যে গত 10ই ডিসেম্বর আমাদের ধামরাই উপজেলাতে নাবিলা আপাকে এনসিপি প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। তারপর থেকে আমাদের উপজেলা নেতৃবৃন্দ তার বিরুদ্ধে আমরা আপত্তিপত্র সেন্টারে জানাই। কোনো সুরাহা না পাওয়ার পরে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে তাকে অবাঞ্ছিত ঘোষণা করি। এর মাঝখানে অনেকগুলো পয়েন্ট ছিল যেগুলো ইন্টারনাল, আমাদের একান্তই মানে দলীয় কথাগুলো।
যে কি কি কারণে আমরা এই স্টেপগুলো নিয়েছি। এতদিন এসে পরে দেখলাম যে আমাদের উপজেলা নেতৃবৃন্দ সেই স্টেপগুলো কিছু ভুল বোঝাবুঝি এবং সেন্ট্রাল নেতৃত্বের মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপের কারণে হয়েছিল। সেইগুলো আজকে আসিফ মোহাম্মদ সজীব ভাইয়ের মাধ্যমে, আমাদের ঢাকা জেলার প্রধান সমন্বয়কারী রাসেল ভাইয়ের মাধ্যমে আমরা সেই তথ্যগুলোকে আমরা যেগুলো পাইছি ওগুলো আজকে নিরসন করার কিন্তু মানে সম্ভব হয়েছি। এখন থেকে আমাদের ধামরাই উপজেলা নেতৃবৃন্দ নাপিলা বাসাতে একসাথে কাজ করবে। আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধামরাই উপজেলা নেতৃবৃন্দ শাপলাকুলির বিজয়ী উল্লাস যে পন্থা না হয় সেই পন্থা মাঠে থাকবে ইনশাআল্লাহ। তাহলে কি আপনাদের নেতৃবৃন্দ এবং ধামরাই উপজেলা নেতৃবৃন্দের মাঝখানে বিশাল একটা কমিউনিকেশন গ্যাপ ছিল এবং সেই গ্যাপটার মাঝখানে আমাদের উপজেলার কিছু নেতৃবৃন্দের মাধ্যমে কিছু মিস ইনফরমেশন ছিল, যার কারণে আমরা একটি স্টেপ নিতে হয়েছে, যেগুলো আমাদের ভুল ছিল আর কি। প্রার্থীদের প্রতি প্রার্থীর প্রতি আপনার কোনো অভিযোগ ছিল না? প্রার্থীদের প্রতি আমাদের কোনো অভিযোগ ছিল না। তাকে বলতে কেন করলেন? ওই যে বললাম কিছু ইন্টারনাল কিছু মিস ইনফরমেশন ছিল আর কি।